নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে রুই মাছের আর একটা নতুন রেসিপি করব। আজকে আমি করব কাঁচা রুই। তার জন্য দেখো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর রুই মাছটাকে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি মাছের দাগাগুলো আর পেটিগুলোকে আলাদা করে নিচ্ছি। দাগা পেটি দিয়েই কিন্তু আমি করব আজকে কাঁচা রুই। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো ফ্রাই প্যানে আমি 50 মতো কাঁচা তেল নিয়ে নিয়েছি আর একটা প্লেটে একটা বড় সাইজের পেঁয়াজ, রসুন 5-6 কোয়া আর 1 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম হলেই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে রসুন, আদা আর 2টো লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু এটাকে আমি বেশ হালকা বাদামি বাদামি হতে টাইম দেবো। একদম কিন্তু কাঁচা অবস্থায় আমি এর মধ্যে কিছু দেবো না। এই যে দেখতেই পাচ্ছ একটু হালকা বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যায় তার জন্য। এবার আমি পরিমাণ মতো নুনটা একসাথেই দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায়। আর এই রেসিপিটা এতই সুন্দর আর সুস্বাদু হয় বন্ধুরা খেতে, যে কাউকে খেতে বসিয়েও রান্নাটা হয়ে যায় বেশ 20 মিনিটের মধ্যে। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো জিরের গুঁড়ো দেব আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। আর একদমই মশলা কম, তোমরা দেখতেই পাচ্ছ খুব মশলা কমে খুব তেল কমে এই রান্নাটা হয়ে যায়। এদিকে খেতেও হয় খুব সুস্বাদু। আর মশলাটা আমি একটু বেশ 2 মিনিট মতো কষিয়ে নেব। আর দেখো মশলার থেকে একটা তেল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এই সময় আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটাও বেশ মশলার সাথে কষলে একটা ধনেপাতার সুন্দর ফ্লেভার আসবে, তার জন্য কিন্তু ধনেপাতাটা আমি একটু আগের থেকে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ আরও 2 মিনিট মতো কষাবো। আর আগের থেকেই আমি গরম জল করে রেখেছিলাম মাছগুলোর মধ্যে দেওয়ার জন্য। এখানে কিন্তু ঠান্ডা জল দিলে একদমই হবে না, এখানে অবশ্যই মাছ অনুযায়ী এখানে জল দিতে হবে আর গরম জল দিতে হবে। আমার এখানে 8 পিস মাছ আছে, আমি তার জন্য এখানে 2 কাপ গরম জল ব্যবহার করেছি। এরপরে গরম জল দেওয়ার পরে আমি এটাকে 10 মিনিট মতো হালকা স্টিমে চাপা দিয়ে রাখবো। তারপরে কিন্তু আমার কাঁচা মাছের কষা একদম রেডি হয়ে যাবে বন্ধু। আর খেতে জাস্ট দারুণ। আমার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। তার জন্য কিন্তু কী করতে হবে তোমাদের, আমার ফেসবুকের যে পেজটা আছে সেটাকে ফলো করতে হবে। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা, নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকম ছোট ছোট মজাদার রেসিপি তোমাদের আমি দিতেই থাকবো। আর তার জন্য তোমরা আমাকে একটু বেশি করে লাইক কমেন্ট করো বন্ধুরা। আর দেখো মাছগুলোকে আমি মাঝখানে একবার একটুখানি চাপা খুলে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুপাশে বেশ ভালো করে মশলা নুনগুলো মাছের মধ্যে ঢোকে। আর 2 মিনিট মতো আমি চাপা দিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর আমার মাছের ঝোল, কাঁচা মাছ, রুই মাছের কাঁচা ঝোল একদম কিন্তু রেডি। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে আবার দেখাবে অন্য কত নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।